সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু আমরা বাবা মারা অনেকটা আনন্দ পাই। যেই সন্তানই হোক না কেন আমরা অনেকটা আনন্দ পাই এবং তাকে নিয়ে আমাদের অনেক অনেক স্বপ্ন সেই একদিনের বাচ্চাটাকে নিয়েই কিন্তু শুরু হয়ে যায়। এইভাবে সেই সন্তানকে মানুষ করব, এই রকমভাবে তাকে বড় করব, এই প্রফেশনের সাথে তাকে যুক্ত করব। তারপর তো সেই বাচ্চা যখন বড় হয়, সে তার ডিসিশন যখন নিতে শেখে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা তো আমাদের মতো করে আমাদের সন্তানকে মানুষ করতে চাই, তাই না? আমরা কি করি, সন্তান জন্ম নেওয়া মাত্রই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। কিন্তু এই হয়তো প্রথম আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে দেখছি যে একটা মা প্রতিহিংসা বশত শুধুমাত্র নিজে জয়লাভ করবার জন্য সন্তানকে তুরুপে তাস বানিয়ে কিভাবে তার জীবনটাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে। সে নিজেও জানে যে সন্তানটা তার বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে কতটা হ্যাপি ছিল, কতটা সুখী ছিল। কিন্তু সে সেই জিনিসটা জেনেও এখন সে অন্য মোড় ঘুরিয়েছে একটাই কারণে, তাকে জয়লাভ করতে হবে। তাকে ওয়াইটি প্ল্যাটফর্মে দেখাতে হবে যে সন্দীপ আমার তুলনায় কতটা নগণ্য, আমার কাছে সে কতটা ফেলনা, তুচ্ছ। যেই কারণে এক মা তার জন্ম দেওয়া সন্তানকেও কিন্তু হাতিয়ার হিসেবে কাজে লাগাতে একদমও কিন্তু একবারের জন্য ভাবেনি এবং একটুও দ্বিধাবোধ করিনি। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি কেউই ভালো নেই, আমিও ভালো নেই। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো, কালকে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়ে দিয়েছি, যারা বোঝার তারা বুঝে গেছো। সেখানে আমাকে অনেকে হার্ট টাচিং কিছু কমেন্ট করেছো। সত্যি কথা বলতে খুব কষ্ট পেয়েছি, কালকে কিছু কমেন্টসে খুবই কষ্ট পেয়েছি। যখন এই ধরনের কিছু ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে যে আমি নাকি আমার ভিডিওর মাধ্যমে সন্দীপদাকে ভেঙে দিচ্ছি। আমি কেন এই ধরনের কথা আমি আমার ভিডিওর মধ্যে বলেছি যেখানে নাকি সন্দীপদা ভেঙে পড়তে পারে? তো আমি বুঝতে পারিনি যে আমার কিছু সত্যি কথা বলাতে এটা সন্দীপদার নাকি কোনো কষ্ট লাগতে পারে, ভেঙে পড়তে পারে। কারণ আর এটা ভিউয়ার্সদেরও দোষ নয়, কারণ জানো তো, কারণ আমি যে কথাটা কালকে ওয়াইটি প্ল্যাটফর্মে জানিয়েছি, আমি তোমাদের সামনে ফার্স্ট কথাটা এনেছি সন্দীপদা আনার আগে। আমি কালকে এনেছি কথাটা, সন্দীপদা আজকে তার ভিডিওতে ক্লিয়ার করে কিন্তু তোমাদের সামনে অনেক কিছু বলে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভিউয়ার্সদের দোষ নয়। ভিউয়ার্সরা বিষয়টাকে মেনে নিতে পারেনি যে কিষাণু সত্যিই সন্দীপদার থেকে আলাদা হতে চলেছে। যেই কারণে আমাকে অনেকে এরকম কমেন্ট করেছে যে তুমি না জেনে অনেক এরকম কথা বলছো, হ্যাঁ তুমি আইনের কতটুকুনি জানো, বাচ্চাদের এই ওই হ্যান ত্যান অনেক অনেক রকমভাবে কমেন্ট করেছে। তো সেই জায়গা থেকে একটু আঘাত লেগেছিল যে আমি যে মেয়েটা সমস্ত কিছু জানার পর প্রথম দিন থেকে সন্দীপদার পাশে আছি, সে কি কখনো চাইবো নিজের ভিউজ বানাবার জন্য শুধুমাত্র ভুল ইনফরমেশন দিয়ে তোমাদের সামনে ভিডিও বানাতে, বা সন্দীপদা যাতে দুর্বল হয়ে যায় সেরকম কোনো ভিডিও বানাতে? একটু আঘাত লেগেছিল যে ভিউয়ার্সরা এত সহজে একটা ভিডিওতে তার সত্যতা বিচার না করে আমাকে এরকমভাবে কমেন্টস কেন করছে। যদিও আমি সেগুলোকে মেনে নিয়েছি, কারণ কি ভিউয়ার্সরা হচ্ছে মানে তারা এই যে আমরা যে চোখের জল ফেলি বা আমরা যে কষ্ট পাই, এগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারি, তাই না? এগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু তোমরা গোপনে কাঁদছো। কালকে আমি কিন্তু আমার টাইটেল থাম্বনেলে তোমাদের সামনে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে কিষাণু পিতৃহারা হতে চলেছে, একটা বড় ডিসিশন নিতে চলেছে কিন্তু সন্দীপদা, এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়ে দিয়েছি। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু সন্দীপদা ক্লিয়ারভাবে তোমাদের সামনে জানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমি বলবো আমার এই ভিডিওটা তোমরা নো স্কিপ করে পুরোটা দেখো, কারণ কি সন্দীপদা পুরো ক্লিয়ার করে বলেনি, কারণ সন্দীপদার কোথাও বারণ আছে। তো যেটুকুনি আমি তোমাদের কাছে সন্দীপদার না বলা কথাগুলো পৌঁছে দিতে পারি সেইটুখানি পৌঁছে দেবো, তবে ডাইরেক্টলি আমি কিছুই দেবো না। আর আমি বারবার বলি, আমি আমার ভিডিওতে জাস্ট আমার মনের ভাবনাগুলো তুলে ধরি। আমি কোথা থেকে ইনফরমেশন জেনে আমি কিচ্ছু আমার ভিডিওর মধ্যে বলি না। আমি একজন মানে নর্মাল মানুষ হিসেবে আমার যেটা মনে হয় আমি সেটাই আমি ভিউয়ার্সদের সামনে তুলে ধরি, এইটুখানি। আমি এর থেকে বেশি কিছু আমার এই ভিডিওতে বলতে পারবো না, ঠিক আছে? তো সন্দীপদা একটা কথা বললো যে বুকে পাথর চেপে তাকে একটা ডিসিশন নিতে হচ্ছে। কারণ কি রাত্রিবেলা তার যে মানে আইনজীবী আছে এবং গামলার যে আইনজীবী আছে তাদের দুজনকার মধ্যে একটা কথা হয়েছে। এই যে আমি দুদিন আগে বা কিছুদিন আগে থেকে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে গামলা আমাদেরকে উপরিউক্ত ভিডিওতে বারংবার বলছে যে সে মিউচুয়াল ডিভোর্স চায় না। এই সন্তানকে নেওয়ার যে ডিসিশনটা নিয়েছে গামলা, তার আগে অবধি যে গামলা বলছিল যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই না, 4-5 দিন ভিডিওতে বলছিল না,
কিন্তু সে কিন্তু এই তার যে আইনজীবী আছে তার কাছে কিছু কথা এমনভাবে বলছিল, সেই আইনজীবীর মাধ্যম ধরে সন্দীপদার আইনজীবীর কাছে কিন্তু সেই কথাটা পৌঁছে যাচ্ছিল যে গামলা কিন্তু মিউচুয়াল ডিভোর্স চাই, গামলা মিউচুয়াল ডিভোর্স চাই। যদি মিউচুয়াল ডিভোর্স সন্দীপদা দিতে পারে ভালো, নচেত যেন তাকে সসম্মানে সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ গামলা খুব ভালো করেই জানে সন্দীপদা আর এই গামলাকে কখনো মেনে নেবে না, যত যাই হয়ে যাক না কেন। কারণ দেখো, যদি নোংরামোটা না করতো তখন একটা ভেবে দেখতো সন্দীপদা, কিন্তু গামলা নিজেও জানে যে সে কতটা নোংরামো করেছে, আর সন্দীপদা তো জানি। সেইখান থেকে গামলা খুব ভালো করেই জানে যে সন্দীপদার ফ্যামিলি কখনোই কিন্তু গামলাকে মেনে নেবে না। সেই কারণে তাকে ওভারচাপ দেওয়ার জন্য এইরকম একটা পন্থা অবলম্বন করেছিল যে নয় তুমি আমাকে মিউচুয়াল ডিভোর্স দাও, আর নয়তো তুমি আমাকে সসম্মানে তোমার বাড়িতে নিয়ে যাও। সেই জায়গায় কিন্তু এই কথাটা ডাইরেক্ট গামলা কখনো সন্দীপদাকে, কারণ ওদের মধ্যে ডাইরেক্ট কথা বলা কখনোই যাবে না, যেহেতু বিষয়টা আইন অব্দি পৌঁছে গেছে, তো কোনো না কোনো মাধ্যম ধরে গামলা নিজের কথা পৌঁছে দিত সন্দীপদার কান অব্দি। এবং সেটা কোন মাধ্যম আমি একবার বললাম, আর বলবো না, আশা করছি বুঝতে পারছো। এরপর হচ্ছে সন্দীপদা কিন্তু বলল যে কিছুদিন আগে অব্দি সমস্ত কিছু ঠিকঠাক ছিল, মিউচুয়াল ডিভোর্স বা যে যে ডিমান্ড সেগুলোতে মোটামুটি সমস্ত কিছুতেই দু তরফ থেকেই ঠিকঠাক সেটেল করা হয়ে গেছিল। কিন্তু গামলা হঠাৎ করে কি এমন হলো যে সে আর কোনো চুক্তিতেই, মানে কোনো শর্তেতেই রাজি না, শর্ত কথাটা বলেছে সন্দীপদা, কোনো শর্তেই রাজি না, সে কিন্তু মানে ডিভোর্স দেবেই না। আর তার আবার নতুন করে কি প্ল্যান হয়েছে, নতুন করে কিষাণুকে নেওয়ার জন্য তো 2-3টে কেস ফাইল করবে, এবং এছাড়াও ওই কিষাণুকে বাদ দিয়ে, কিষাণুকে নেওয়ার জন্য যদি 2টো কেস ফাইল করে থাকে, এছাড়া আরো 4টে কি 5টা কেস ফাইল কিন্তু সন্দীপদার নামে করছে, যেগুলো পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা, মানে বানানো কেস। তো সেটা সন্দীপদার মুখে তোমরা শুনতে পেলে যে মোটামুটি 5-6টা কেস সন্দীপদার নামে করবে বলে কিন্তু ঠিক করেছে। যদি সন্দীপদা মানে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেয় আর কিষাণুকে দিয়ে দেয়, তাহলে এই সমস্ত কেসগুলো সন্দীপদার ওপর করা হবে না। আর যদি সন্দীপদা এই তোমার এই কিষাণুকে না দিয়ে দেয় বা এই সমস্ত বিষয় নিয়ে যদি বলে হ্যাঁ আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো, তাহলে এই কেসগুলো করবে না। আর মিউচুয়াল ডিভোর্স না দিলে কেসগুলো করবে, যেটা তোমরা সন্দীপদার মুখ থেকে কিন্তু ক্লিয়ার করে জানতে পারলে। তবে সন্দীপদা এই জায়গায় কিন্তু একটা কি বলবো, একটু কথা বলতে হয়তো ভুলে গেছে, কথাটা বলতে ভুলে গেছে যে শর্ত। এখানে কিন্তু এই যে সন্দীপদা কথাটা বললো যে সমস্ত কিছুই ঠিকঠাক ছিল না, সমস্ত কিছু ঠিকঠাক ছিল না। এখানে ধরো সন্দীপদা যে বিষয়গুলো বলেছিল মিউচুয়াল ডিভোর্স অবধি যাওয়ার জন্য, তার মধ্যে 5টা বিষয় যদি সন্দীপদার তরফ থেকে রাখা হয় যে এই ডিসিশনগুলো তোমাকে মানতে, মানে এই জিনিসগুলো তোমাকে মানতে হবে, এই শর্তগুলো, মানে গামলাকে, সেখানে গামলা প্রত্যেকটা শর্তে রাজি হলো, একটা শর্তে সে কিন্তু কখনোই মানতে রাজি হয়নি। যেই কারণে আগের দিনের কেসটা কিন্তু পরের হিয়ারিং ডেট অবধি কিন্তু পৌঁছেছে, মানে 3 মাস পর যে হিয়ারিং এর ডেট দেওয়া হবে সেই অবধি কিন্তু পৌঁছেছে বন্ধুরা। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে কোন বিষয়টার জন্য সেদিনকে ওই কেসটা থেমে গিয়েছিল, সেটা আমি এখানে ক্লিয়ার করে বলতে পারবো না। আমি অনেক কিছু ভিডিওর মধ্যে অনেক রকম ভাবে হিংস দিয়ে দিয়েছি, কারণ কি যে বিষয়টার জন্য সেই দিনকার সেই কেসটা ওইখানে আটকে গেছিল, সেই জিনিসগুলো গামলার কাছে নেই। আমার যেটা মনে হয় গামলা সেই জিনিসগুলোকে মায়ের ভোগে পাট্টে দিয়েছে, সেই জিনিসগুলোকে মায়ের ভোগে পাট্টে দিয়ে সেই জিনিসগুলোর টাকা নিয়ে আত্মসাৎ করে একটা বিশাল বড় আনন্দ মজা ফুর্তি জমি কেনা, আইফোন কেনা, তারপরে আরো অনেক জীবনের যে একটা মানে সে কিছুই টাকা ইনকাম করে আর কিছু অসৎ পথে গিয়ে পুরো মনে হচ্ছিল যে আমি এবার মনে হয় আমার হাতের কাছে চাঁদটাকেও ধরে নেব, আর যা যা মানে আমরা কখনোই ভাবতে পাই না সেইগুলো আমার হাতের কাছে, হাতের নাগালে এসে গেছে। মানে এবার আমি ধরাকে সরা জ্ঞান গেলে বলে মনে করব, যা নয় তাই করব, আর আমি সবাইকে আমার আঙুলে নাচাবো, আমার পায়ের তলায় ডোলে মারবো, এরকম একটা ডিসিশন কিন্তু গামলা নিয়েছিল, ঠিক আছে, তা ওই জিনিসটা পেয়ে। তো সেগুলো এখন তাকে অনেকবার বলা হয়েছিল যে না আমি সবকিছু ছেড়ে দিল, মানে সন্দীপদা সবকিছু ছেড়ে দিল, এগুলো আমার চাই। তখন গামলা ওই বিষয়টায় একটু রাজি হতে পারিনি। তারপর পরবর্তী সময়ে গিয়ে বিষয়টা এটাই জানা যায় যে সেই জিনিসগুলোতে রাজি হবে কি করে, সেই জিনিসগুলো তো তার কাছে নেই, সেগুলোকে মায়ের ভোগে, মানে অকালে তার মানে দিয়েছে একদম ভোগে পাঠিয়ে। তো সেই কারণে কিন্তু ওইখানে ওই দিনকার ওই কেসটা ওইখানে থেমে গিয়ে কিন্তু আবারও একটা নেক্সট যে হিয়ারিং এর ডেট সেটা কিন্তু দেয়া হয়েছিল, ঠিক আছে। তারপর যথারীতি সন্দীপদার তরফ থেকে গামলার আইডিতে 2টো স্ট্রাইক যায়, এবং সেই স্ট্রাইক যাওয়ার পর কিন্তু গামলা আরো খুব মানে কি বলবো ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে এই ডিসিশনগুলো কিন্তু নিয়েছে। তারপর তোমরা যথারীতি দেখতেই পেয়েছো গামলার ভিডিওতে গামলা নিজে বলেছে যে যে সমস্ত আইনজীবীরা, আমি তোমাদেরকে বলেইছি যে গামলার আগের যে আইনজীবী ছিল মানে গামলা কিন্তু তাকে ছাড়েনি, সেই আইনজীবী গামলাকে ছেড়েছে। কারণ কি সেই আইনজীবী একটা ভুল করেছিল, সেকেন্ড যে একটা সমন সেটা কিন্তু পাঠায়নি, চেয়েছিল যে মিউচুয়াল ডিভোর্সটা
একতরফা হয়ে যায়। কারণ কি সেকেন্ড কাগজটা না গেলে সন্দীপদা যে জানতো না, থার্ডটাও যদি না পাঠাতো তাহলে জানতো না, তাহলে মিউচুয়াল ডিভোর্সটা একতরফা হয়ে যেত। ওই কারণে ওই বিষয়টা নিয়ে কেউ একজন এমন কিছু মানে করেছে যার জন্য সেই আইনজীবীটা নিজে থেকে এই গামলার কেসটাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে বন্ধুরা। তারপর গামলা নিজের মুখেই বললো যে আমি আমাদের গ্রামের প্রশাসনের মাধ্যম ধরে একজন প্রশাসন বলছি গ্রামের প্রধানের মাধ্যম ধরে একটা দাদাকে মানে এই উকিলি আইনজীবী সে ঠিক করেছেন। তো আমার কথা হলো সেই অবধি তো সমস্ত কিছু ঠিক ছিল। তারপর এই যে মানবাধিকার কমিশন, চাইল্ড সংস্থা, এই সমস্ত বিষয়ের কাছে যখনই গেছে তখনই কিন্তু তার মাথা থেকে এই সমস্ত বিষয়গুলো বের হয়েছে বন্ধুরা, যে এই বিষয়গুলোতে তুমি এই রকম ভাবে এগো, তাহলে তুমি তোমার সন্তানকে পাবে এবং তুমি তোমার কাছ থেকে যে ডিমান্ডগুলো করা হচ্ছে সেইগুলো তোমাকে আর দিতে হবে না। মানে উল্টো চাল চালা হয়েছে বন্ধুরা, সম্পূর্ণ সত্যি কথা বলছি, একটা কথাও এর মধ্যে কোনো বানানো কথা নেই, কোনো মানে ধোঁয়াশার কথা নেই। যদিও এটা আমার মতামত অনুযায়ী আমি বলছি, আমার মতামত অনুযায়ী, আমি কারোর থেকে জেনে বলছি না, সম্পূর্ণ সত্যি কথা বলছি, এইটুকুনি তোমাদেরকে বলতে পারি। তো কারণ তোমরা বুঝতেই পারছো যে কিছু তো ধরাবাধা থাকে, তাই না? সেইখান থেকে যেটুকুনি সেফটি অবলম্বন করে ভিডিওর মধ্যে কথা বলা যায় সেইটুকুনি তোমাদের সামনে বলছি। এইবার একটা কথা ভেবে দেখো, আজকে সন্দীপদা কথা বললো যে আমি আমার সন্তানকে বুকে পাথর রেখে আজ থেকে আমি আমার সন্তানের আশা ছেড়ে দিয়েছি, যেটা আমি কালকে ভিডিও করতে গিয়ে বুঝতে পেরেছো কতটা কষ্ট পেয়েছিলাম এবং ভিডিও করতে পারছিলাম না। তো আমি তো জেনেই গেছি, যথারীতি মন শক্ত হয়েই গেছে যে কিষাণু আর এই যে আদর ভালোবাসা একটা মাতৃত্ব বোধে তার ঠাকুমার কাছে মানুষ হচ্ছিল, সেই লাইফটা সে এবার হারিয়ে ফেলবে। এইবার সে একটা ছ্যাবলামো জায়গায় আড্ডা, ইয়ার্কি, লুডো খেলা, সারাদিন মজ মস্তি, একটা লাইফ মানে কি শুধু সারাদিন খাওয়া দাওয়া মজ মস্তি লুডো, মানে একটা পুরো ছ্যাবলামো জীবন। সেই জীবনের মধ্যে কি কোনো রকম কোনো কিছু একটা ডিসিপ্লিন, কোনো রকম একটা টাইম মেনটেন করা বিষয় নেই বন্ধুরা? না, সেটা নেই। তোমরা গামলার ভিডিও দেখলে হয়তো অনেকে যারা পজিটিভ ভিডিও করে গামলাকে নিয়ে বা পজিটিভ ভিউয়ার্স, তারা হয়তো খুব বাহবা দেয়, কিন্তু তারা নিজস্ব পার্সোনাল জীবনে কি ঠিক এইরকম একটা মানে অনিয়মকারী জীবন তারা কি পালন করে না? তারা ঠিক টাইমে খায়, ঠিক টাইমে ঘুমায়, কিন্তু গামলার কোনো কিছু ঠিক টাইমে নেই বন্ধুরা। হঠাৎ করে যে যেটা মনে হচ্ছে সেটা করে ফেলছে, কোনো কিছুর মা বাপ নেই বন্ধুরা। এই যে এত দূর ঘুরতে গেল তখনও কিন্তু তার সন্তানকে নিয়ে তার মনে যদি একটুও মায়া দয়া থাকতো, তাহলে সে ওখান থেকে সমস্ত গিফটের মধ্যে একটা গিফট কিন্তু সন্তানের জন্য আনতেই পারতো, কিন্তু সে আনলো না। কারণ কি, তার মনে সেইভাবে কোনো দয়া মায়া ছিল না বন্ধুরা। ছর্দির গাছের আম, সেই আমগুলোর দিকে লক্ষ্য আছে, অথচ ছর্দির বাড়িটায় যে পাতা পড়ে কি অবস্থা। চলো একদিন, আমি তো সারাদিন বাড়িতে বসেই থাকি, ছর্দির উঠানটা একটু ঝাঁট দিয়ে আসি, সেই দিকে কিন্তু কারোর, শুধু গামলার নয়, গামলার বৌদি বলো, গামলার ফ্যামিলি মেম্বার, কাদেরও কিন্তু সেইভাবে কোনো মানে কি বলো ধ্যান থাকে না। অনেকে অনেক রকমভাবে অনেক কিছু বোঝাতে চাইবে, কারণ কি কেসটা এখন যেহেতু মানবাধিকার কমিশন এবং চাইল্ড সংস্থা বা আরও যেই সংস্থা আছে হিউম্যান রাইটস, সেই অবধি পৌঁছে গেছে, যেই কারণে এখন সবাই কিন্তু একটু রেখে শুকিয়ে বলার চেষ্টা করবে। কিন্তু যেটা একদম নর্মাল বিষয়, সেটা আমি আমার ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, যে সন্দীপদার বাবা মাকেও এই ডিসিশনে রায় দিতে বাধ্য হবে। কারণ সন্দীপদা তো ক্লিয়ার করে জানিয়ে দিল যে আর যে কেসগুলো আছে সেই কেসগুলো করুক, আমি সেই কেসগুলো সম্পর্কে লড়তে রাজি আছি। কিন্তু কিষাণুর বিষয়টা সম্পর্কে আমি কালকেই বলেছি যে সন্দীপদা যতই যাই করুক, আইন কিছু বিষয় আছে। এই যে কালকে গামলা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই কমিউনিটি পোস্টে কিন্তু বড় করে লেখা আছে যে যে যার মতো করে নেগেটিভ পজিটিভ ভিডিও করো। এইবার যদি আমি গামলার একটা ভিডিও, আমার ভিডিওতে স্ক্রিনশট বা একটুখানি ভিডিও ক্লিপ অ্যাড করি, ও কিন্তু আমায় স্ট্রাইক দেবে। স্ট্রাইক দিলে আমার ক্ষতি হবে। আমি যদি সেই ক্ষতি হওয়ার ধরুন ওই প্রমাণটা, মানে ওই যে স্ক্রিনশটটা কমিউনিটি পোস্টে যদি এখন দিই, সেটা কি কোথাও মান্যতা পাবে? সেটা ওয়াইটি প্ল্যাটফর্মে কি মান্যতা পাবে যে সেই বলেছিল ভিডিও করতে, যেই কারণে আমি তার ভিডিও ক্লিপ মানে ইউজ করেছি? না, ক্ষতিটা কার হবে? আমার। সেই রকমই আইনের নিয়ম আছে, তাই আইনের নিয়ম থাকে বলি যতই যা হোক, যে সন্তান তার মায়ের কাছে ভালো মানুষ হবে না, হ্যাঁ, ঠিকঠাকভাবে লালন পালন হবে না, এগুলো দেখবে না। নিয়ম আছে এবং সেই নিয়মের মান্যতা দিতে কিন্তু আইন বাধ্য বন্ধুরা। তো যাকে আমি একটা কথাই আমি আমার ভিউয়ার্সদেরকে এই ভিডিওতে বলতে চাই যে সন্দীপদা কেস লড়বে এবং বলতে পারি যে সেই কেসে সন্দীপদা কিন্তু জিতবে, সেই কেসে সন্দীপদা জিতবে। আর ঠিক আছে, ভগবান যেটা করছে ভালোর জন্যই করছে। অবভিয়াসলি কিষাণু সন্দীপদার কাছেই আসবে, এটা তোমরা মিলিয়ে নিও। কিষাণু সন্দীপদার কাছেই আসবে, সন্তানটা কিছুদিন মানে কিছু বছর বড় হবে, তারপর নিজে রিয়েলাইজ করবে যে আমার এই জায়গাটা আমার জন্য ঠিক না, আমার বাবার বাড়িটাই ঠিক। হ্যাঁ, কালকে আমি একটা কমেন্টস করেছিলাম, মানে কথা বলেছিলাম যে 14 বছর বয়স অবধি বাচ্চাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না আইনের চোখে। সেখানে আমাকে আমাদের এক দিদিভাই, মিলি দিদিভাই মনে হয়, কমেন্টস করেছিল বা আরও সেখানে কমেন্টস করেছিল যে না 5 বছর ওই কাঞ্চন মল্লিকের ছেলের বিষয়ে
5 বছরের বাচ্চার নাকি কথাটাকে মান্যতা দেওয়া হয়েছে। তবে আমার মনে হচ্ছে তার বয়স 5 নয়, তার বয়স হয়তো 10 বছর, বা সেটা তার মায়ের দিকের কেস ছিল। কিন্তু এই জায়গায় যদি কিষাণুর কথাকে মান্যতা দেওয়া হয়েও থাকে, তবুও কিন্তু যেটা সন্দীপ দা আজকে বলেছে, যেটা আমি আমার কালকের ভিডিও দুটো ভিডিওতে বলেছি, আলটিমেটলি রেজাল্ট কিন্তু গামলার দিকেই হতে চলেছে, সেটা সম্পূর্ণ তোমরা আজকে সন্দীপ দার মুখ থেকে জানতে পেরে গেছো। তো এইবার একটা বিষয় যে তোমরা একদম মনকে পাথর করে এই দিনটার জন্য আশা করো যে সন্দীপ দা কেসে জিতবে, এবং এই যে আজকের আমাদের দুঃখের দিন খুব তাড়াতাড়ি চলে যাবে। কারণ কি, যখন এই বাচ্চাটা গামলার কাছে গিয়ে যেই যে জিনিসগুলো সন্দীপদার কাছে পাচ্ছে, খাচ্ছে, পড়ছে, কি সুন্দর মানুষ হচ্ছে সমস্ত দিক দিয়ে, পড়াশোনা, স্কুল যাওয়া, ঘুরতে যাওয়া, টাইম টু টাইম, এই যে ফলের রস, নানান রকম ড্রেস, শীতকালে শীতের ড্রেস, গরমকালে গরমের ড্রেস, কিছু না বলার আগেই তার যে জিনিসগুলো ফুলফিল, এই জিনিসগুলো তার মায়ের কাছে ফুলফিল হয় কিনা বন্ধুরা। একটা মা যেখানে সে রং বেরঙের নেল পলিশ চেঞ্জ করতে পারে, রং বেরঙের কুর্তি কিনতে পারে, রং বেরঙের তার স্টোল কিনতে পারে, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করতে পারে, তাহলে নিশ্চয়ই তার যথেষ্ট পুঁজিপতি আছে, মানে পয়সা কড়ি আছে। তাহলে সে যদি নিজের চাহিদাগুলো পূরণ করতে পারে, তাহলে একটা সন্তানেরও চাহিদা আশা করছি পূরণ করতে পারবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই যে কতটা কি পূরণ করতে পারবে আর কতটা কি পূরণ করতে পারবে না, সেটা আমাদের থেকে হয়তো গামলা নিজে খুব ভালো করে জানে, এবং সেইটাই দেখার এখন আমাদের পালা যে গামলা ঠিক কি করে তার সন্তানকে মানুষ করে। তারপর তো এই কন্ট্রোভার্সির জগৎও বেঁচে থাকবে, সমস্ত নেগেটিভ পজিটিভ ভিউয়ার্সরা থাকবে, যারা আজকে গামলাকে নিজের সন্তানকে আনার জন্য এত উৎসাহ করছো, আমি তোমাদেরকে খাতায় কলমে লিখে দিতে পারি, তারা একদিন কমেন্টস করে বলবে যে সন্দীপ তুমি তোমার ছেলেকে নিয়ে এসো। তোমার কাছে যদিও বা ছেলেটা মানুষ হচ্ছিল, এই গামলার কাছে মানুষ হবে না। কারণ গামলার জীবন মানেই তো হচ্ছে হুট করে ঘুরতে চলে চলো, হুট করে বাড়ির বাইরে চলে চলো, হুট করে এখান প্ল্যান ওখান প্ল্যান, এই তো প্ল্যান করছে, এই কিছুদিন আগে ঘুরে এলো, আবারও প্ল্যান করছে কোথাও একটা ঘুরতে যাবো। একটা বাচ্চালে কি সেই সমস্ত প্ল্যান করা যাবে? নিজের শরীরে একটা ছুলি হয়েছে, সেটা আজকে 9 মাসেও একবারে ডক্টর দেখাবার সময় হলো না, তাহলে সেই বাচ্চাটার সামান্য যদি গায়ে একটা ফুরকুড়ি বা জ্বর আসে, সে কি ডক্টরের কাছে নিয়ে যাবে? কিন্তু সন্দীপ সেগুলো করে। তো এইগুলোই এবার আমাদেরকে দেখতে হবে যে সন্দীপদার কাছে যেইভাবে মানুষ হচ্ছিল, তার থেকে কতটা বেটার ভাবে গামলার কাছে মানুষ হচ্ছে। তারপর তো আবারও কেস ঘুরবে। বন্ধুরা, তোমরা ভেবো না এত সহজে সন্দীপদার সমস্ত কিছু মানে ছেড়ে দেবে। হয়তো হ্যাঁ, এই মুহূর্তে গামলাই তার সন্তানকে পাবে, কিন্তু তারপরেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু দেখা হবে বন্ধুরা। তারপরে কিন্তু সেইভাবে কেস ঘুরবে, তোমাদেরকে এইটুখানি বলতে পারি। তো একটাই কথা বলবো, যে বুকে পাথর রেখে যেমন সন্দীপদা কথাটা বলেছে যে কিষাণু মানে ভরসা ছেড়ে দিচ্ছে, তো সন্দীপদাকে বলবো স্ট্রং হও, আর যে কেসগুলো লড়ার কথা ভেবেছো একদম সেই কেসগুলো লড়ো। তোমার পাশে তো সবসময় আমরা ছিলাম, আমরা আছি, আর সত্যের জয় হবেই। আর এই যে কিষাণু তার মাকে পাচ্ছে, এটাও কিন্তু একটা সত্য, সেই কারণেই সে যাচ্ছে। কিন্তু সেই বাচ্চারা যখন নিজে ডিসিশন নিতে শিখবে, বা ভিউয়ার্সরা যখন নিজের চোখে দেখতে পারবে, তখন কিন্তু আবারও মোড় ঘুরতে পারে বন্ধুরা। তাই তোমরা সন্দীপদার পাশ থেকে কেউ দাঁড়িয়েও না, বা আমাদের পাশ থেকে কেউ সরে যেও না। আমরা আশা রাখছি কিছুদিনের মধ্যে, মানে কিছু বছরের মধ্যে আবারও এই আজকের এই যে জিনিসটা, সেটা আবারও কিন্তু ব্যাকে ঘটতে চলেছে বন্ধুরা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কিছুক্ষণের মধ্যে আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছে। তো চলো, টাটা।